চিত্রকূট ধাম দর্শনের পার্ট 2তে আপনাকে অনেক অনেক স্বাগত। তো মিত্র, আজকে আমরা প্রভু শ্রী রামচন্দ্রের অনেক লীলার স্থান দর্শন করব। রয়েছে কামদগিরি পর্বত, যেখানে প্রভু শ্রী রামচন্দ্র এসে নিবাস করেছিলেন, অনেক মুনি ঋষিদের সাথে সাক্ষাৎ করেছিলেন। মাতা অনসূয়ার আশীর্বাদের ফলে যে মন্দাকিনী নদী এখানে অবতীর্ণ হয়েছেন, তার এক ঝলক দর্শন করলে যেন মনে হয় প্রভু শ্রী রামচন্দ্রের চরণ স্পর্শ হয়েছে হৃদয়ে। ব্যাকুলতায় ভরে ওঠে মন, হারিয়ে যেতে মন চায় ত্রেতা যুগে। হ্যাঁ, এতদিন দাপর যুগের লীলাসমূহ দর্শন করেছেন, এবারের পর্বগুলি না হয় প্রভু শ্রী রামকে নিয়েই হোক। চলুন তাহলে যাত্রাটি শুরু করি। তো যাই হোক, সকাল সকাল আজকে আমরা যাত্রা শুরু করছি আর এই রামঘাট থেকে। তো রামঘাটে আসলে থাকার জন্য সবচাইতে বেস্ট এখানে পার্কিংয়ের ব্যবস্থা এবং খাওয়া দাওয়া সব কিছুই আছে। আগের ভিডিওতে হোটেলও দেখিয়েছি। এই যে দেখুন, এটা হলো আমাদের স্টেইং রুম, এখানে রয়েছে। আর সকালবেলা এখন বাজে হলো 8টা। তো 8টার সময় বেরিয়েছি, আমাদের অনেক কাজ আজকে। এই গাড়ি রেডি, মোটামুটি রান্না বান্না সব কিছুই করতে হবে এবং টিফিন সব কিছুই। এ হলো পার্কিং পিছনে। তো যাই হোক, আমি সামনে বসবো, অর্পিতা এখানে বসে গিয়েছে। আর দেখি দর্শন কিভাবে কি শুরু করা যায়। আর অমিত গেল একটুখানি আবার রুমে কি ফেলে এসেছে, সে কারণে রুমে গিয়েছে। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আমাদের শিখিয়ে গিয়েছেন কিভাবে পিতামাতার বচন রক্ষা করতে হয় সন্তানদের। আর সেই কারণেই প্রভু শ্রী রামচন্দ্র 11.5 বছর যে সুন্দর বনে তার দিনগুলো কাটিয়েছেন, সেটিই তো মিত্র এই সুন্দর চিত্রকূট ধামের বন। রামায়ণে যেভাবে বর্ণন রয়েছে মিত্র, তাতে এই যে রাস্তাঘাট, দেয়াল, বাড়ি ঘর কিছুই দেখা যায়নি। হ্যাঁ, বর্তমানে কলিযুগে তো অনেক কিছু নির্মাণ হয়েছে, কিন্তু কল্পনার জগতে যদি প্রবেশ করি, তাহলে এই যে বিশাল বন এবং পর্বত, এই সব কিছুই ছিল প্রভু শ্রী রাম, লক্ষ্মণ এবং মা সীতার বিচরণা। এক একটি দিন নয়, চিন্তা করুন একবার, 11.5 বছর এই বনে রাত্রি যাপন, দিন যাপন এবং সাধু মহাত্মাদের রক্ষা করা, এ সব কিছুই তো ছিল সে সময়ের প্রভুর লীলা। আর সেই লীলাগুলো মনে যখন হৃদয়ে জেগে ওঠে, তখন চিত্রকূটের মায়ায় কে না পড়ে। তো সকাল সকাল যাত্রা আমাদের শুরু হয়ে গেল। আর এই যে মার্গ দেখতে পাচ্ছেন, এই মার্গেই কান্তানাথজি রয়েছে, আর অনেক দর্শন রয়েছে। তো সর্বপ্রথম আমাদের যেটা কাজ, একটুখানি বাজার তুলতে হবে, যেহেতু সকালবেলা রান্নাটা আজকে আমরা সেরে ফেলবো, দুপুরেরটাও একবারে। কেন কি বাঙালি খাবার তো সব জায়গায় পাওয়া যায় না, এ কারণে অনেক প্রবলেম হয়ে যায়। তাই আমরা রান্নার ব্যবস্থা সঙ্গে করে নিয়েই বেরিয়েছি, সেটি জানেন আগের ভিডিও যদি দেখে থাকেন। তো এটি হলো আমাদের দর্শনের মার্গ। দেখুন, সুন্দর চড়া রাস্তা করে দিয়েছে, উপরে পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রভু শ্রী রামচন্দ্রের বনবাসের সম্পূর্ণ এই এরিয়া। এখন তো অনেক বাড়ি ঘর, বিল্ডিং সব কিছু দেখা যাচ্ছে, কিন্তু একটি সময় ঘন জঙ্গল আর অনেক মুনি ঋষিদের বসবাস ছিল। বিশেষ করে প্রভু শ্রী রামচন্দ্র এসেছিলেন এই বনে, চিত্রকূটে, যে সাধু মহাত্মাদের দর্শন যাতে হয়। হ্যাঁ, এটি কিন্তু রামায়ণে উল্লেখ রয়েছে, বা সাধু মহাত্মারা বলেন রামায়ণ অধ্যয়নকালে। আর এটি কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে, আর মধ্যপ্রদেশের একদম বর্ডার। উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশের বর্ডারেই অবস্থিত এই আপনার চিত্রকূট। আর এখান থেকেই প্রভু শ্রী রামচন্দ্র এরপরে নাসিক গিয়েছিলেন, আর প্রয়াগরাজ হয়েই কিন্তু চিত্রকূটে এসেছিলেন, কিন্তু আমরা আগে চলে আসলাম চিত্রকূটে। भोग प्रसाद ले लीजिएगा।
তো গাড়ি এভাবেই পার্ক করতে হয়। আর সবচাইতে প্রথম যে স্পট সেটি হলো কান্তানাথজির দর্শন, আর কান্তানাথজির দর্শন করেই আমরা জঙ্গলের মার্গে প্রবেশ করব। যাই হোক, বাঙালিদের উপযুক্ত খাওয়ার মতো তো সব জায়গায় কিছু পাওয়া মুশকিল হয়ে যায়। তো সকালবেলা আমরা যেটা পেলাম, এটা পোহা চিড়ের, এই যে বেশ ভালোই লাগলো। এই 1 প্লেট করে এই এবং জল এই নিয়ে এবারে কান্তানাথজির দর্শন করে ফের আমরা আগে বাড়বো। এটা বিপদের সময় অনেক কাজে লাগে, আর এইটাই সবচাইতে আগে প্রয়োজন হয়। তো আজকে কিন্তু 4 তারিখ, আর এই 4 তারিখে সকাল সকাল দেখুন বৃষ্টি কিন্তু আমাদের এখানে চালু হয়ে গেছে চিত্রকূটেও। তবে বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই, রাস্তাঘাট খুবই ভালো, আর জঙ্গলের পথ আরও বরঞ্চ ঠান্ডাটা বজায় থাকবে। তো আজকে আবার ভোটের রেজাল্ট, তো কি হয় জানি না, সে টেনশনও রয়েছে। আপনি হয়তো ভিডিওটি পরে দেখছেন, কেন কি এডিটিং করতে বা প্রসেসিং করতে সময় লাগে, এই হলো ব্যাপার। তো দেখুন, এখানে আমরা কান্তানাথজি মন্দির দর্শন করতে এসেছি। এখানে কিন্তু বাঁকেবিহারী মন্দির দর্শন করতে পারছি। এই যে দেখছেন স্থাপনা, এখানে বাঁকেবিহারী মন্দির দেখুন, গেট লেখা রয়েছে। এই মন্দিরটিও দর্শন করতে পারবেন। আর এখানে অনেক দোকানপাট সব কিছু যেরকম থাকে স্বাভাবিক। এখানে কিন্তু ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, গাড়ি কিন্তু এখানে ফ্রি পার্ক করা যায়। মিত্র, আমরা তো যাচ্ছি কামদগিরি পর্বত দর্শন করতে, কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার এই কামদগিরি পর্বতের মহিমা কী। হ্যাঁ, প্রভু শ্রী রামচন্দ্র চিত্রকূটে নিবাস করেছেন বিভিন্ন স্থানে, তার মধ্যে প্রধানত এই কামদগিরি পর্বতে নিবাস করতেন। মিত্র, এই কামদগিরি পর্বতের নামই হলো চিত্রকূট পর্বত, যেটি ভরদ্বাজ মুনি প্রভু শ্রী রামচন্দ্রকে বলেছিলেন থাকার জন্য এই স্থানটি উপযুক্ত। প্রভু শ্রী রামচন্দ্র এখানে নিবাস করতে করতে সাধু সন্ত মহাত্মাদের সাথে মিলতে মিলতে যখন 11.5 বছর পূর্ণ হয়, ঠিক তখনই নাসিক যাওয়ার জন্য আগ্রহী দেখান। তখনই এই কামদগিরি স্বয়ং নিজের রূপ ধারণ করে প্রভুর চরণ ধরেন এবং বলেন, প্রভু, আপনি এখানে যখন ছিলেন তখন অনেক সাধু মহাত্মা দেবতারা সবাই এসে আপনার দর্শন করতেন এবং আমিও খুব আনন্দিত হতাম। আজ প্রভু হয়তো আপনি আমাকে নিয়ে চলুন সঙ্গে করে, নয়তো আমার এখান থেকে আপনি কিছুতেই যাবেন না। তখন প্রভু শ্রী রামচন্দ্র এই কামদগিরি পর্বতকে আশীর্বাদ দিলেন, স্বয়ং ভোলেনাথ, বিষ্ণু এবং আমি এই পর্বতেই সর্বদা বিরাজমান হব কান্তানাথ রূপে। আর সত্যি কথা বলতে প্রভু শ্রী রামের এক রূপই হলো এই কান্তানাথ রূপ। এই কান্তানাথগিরি পর্বতের আরেকটি নাম যে রয়েছে কামদগিরি পর্বত। প্রভু শ্রী রামচন্দ্র আশীর্বাদ দিয়েছিলেন যে এবং যখন কোনো ভক্ত এসে তোমার এই পর্বত পরিক্রমা করবেন এবং তোমার কাছে কোনো মনোবাসনা পূর্ণ করার জন্য আবদার করবেন, অবশ্যই সেটি পূর্ণ হবে। আমি সেই আশীর্বাদ তোমাকে প্রদান করলাম। তাই মিত্র, চিত্রকূট পর্বতের নাম হয় কামদগিরি পর্বত। হ্যাঁ, আজকে আমরা কামদগিরি পর্বতের দর্শন করব। স্বয়ং ভগবান শ্রী কান্তানাথের দর্শন করে আপনিও আপনার মনোবাঞ্ছা মানসিকভাবে পূর্ণ করতে পারেন। তো কান্তানাথজির মন্দির আমাদের খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেল। আর এই যে এটি দেখা যাচ্ছে, এটি কিন্তু পরিক্রমা মার্গ। হ্যাঁ, কান্তানাথ মানে হলো, এটি হলো কামদগিরি পর্বত। প্রভু শ্রী রামচন্দ্র স্বয়ং কান্তানাথ রূপের দর্শন দিচ্ছেন। পরিক্রমা মার্গেও খুব সুন্দর দর্শনের ব্যবস্থা রয়েছে। আর এটি হলো গেট এবং এটি হলো খুব সুন্দর প্রবেশদ্বার। তো চলুন এবারে পরবর্তী আমরা প্রোগ্রামের দিকে এগিয়ে যাই। তো এবারের প্রশ্ন হলো যে এই চিত্রকূট দর্শনের জন্য কদিন সময় লাগতে পারে? মিত্র, 2 থেকে 3 দিন যথেষ্ট।
এবারে আপনি সপ্তাহভরও এখানে থেকে ভজন করতে পারেন, হ্যাঁ, প্রভু শ্রী রামচন্দ্রকে মনে করতে পারেন। কেন কি ধামে বাস যতদিন হয় ততটা দিনই কিন্তু মঙ্গল, আমাদের জীবনের বাকি সময়গুলো নষ্ট হয়ে যায়, কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের জন্য দেওয়া সময় কিন্তু আমাদের ভক্তিমূলক জীবনের অ্যাকাউন্টে কিন্তু সেভ হয়ে যায়। তো সে কারণেই 2 থেকে 3 দিন নয়, 9 দিনও আপনি পরিক্রমা করতে পারেন এখানে এবং দর্শন করতে পারেন। এবারে আমাদের গাড়ি ছুটতে থাকলো আরেকটি স্থান দর্শন করার জন্য। যারা মিত্র প্রকৃতি প্রেমী ভক্তরা রয়েছেন তাদের জন্য তো এই যাত্রাটি অসাধারণ। হ্যাঁ, কোন স্থানে মিত্র যাচ্ছি জানেন? হ্যাঁ, আমাদের অত্রি ঋষি এবং মাতা অনসুইয়া যেখানে নিবাস করতেন সেই স্থানে। একটুখানি শহর, আর এই শহরটা পেরোলেই এমন একটি মার্গ চোখে পড়বে আপনার। সত্যি যারা কোলাহল একদমই পছন্দ করেন না, প্রভু শ্রী রামচন্দ্রকে মনে করতে চান সুন্দর শান্তিপ্রিয় স্থানে এবং পাহাড়কে ভালোবাসেন, সুন্দর বৃক্ষ ভালোবাসেন, তাদের জন্য তো কোনো কথাই নেই। চলতে চলতে মনে হচ্ছিল এই মার্গটি যদি শেষ না হতো তাহলে হয়তো ভালো হতো। কেন কি প্রভু শ্রী রামচন্দ্রের মুখারবিন্দের শোভা আর এই মার্গের শোভা এ তো একই রকম লাগছে। এই পাহাড়ি অঞ্চলের মাটি হালকা লাল থাকার কারণে মনে হবে আপনি যেন সেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আছেন। আর অনেকটা সেরকমই কিন্তু দর্শন। অযোধ্যা পাহাড় পুরুলিয়ার মতো, সেখানেও অযোধ্যা নাম আর এখানেও চিত্রকূট নাম। স্বপ্ন ছিল অনেক দিন ধরেই আসবো, কিন্তু হয়ে আর উঠছিল না প্রভুর কৃপার কারণে হয়তো, তাই এবার কৃপা হলো। তবে মনের আশা মিটিয়ে এই বনের মধ্যে প্রবেশ করে ভ্রমণ করার যে স্বপ্ন, সেটি হয়তো এবারে পূর্ণ হবে না। পরের বারে আবার আসতে চলেছি, তাও আবার বর্ষার পরে চিন্তাভাবনা করছি। কেন জানেন? এই সম্পূর্ণ প্রভু শ্রী রামচন্দ্রের বিচরণের বনটি সে সময় আরও অতিরিক্ত সৌন্দর্য বর্ধিত করে দেয়। তো এবারে এই যে বন লক্ষ্য করছেন মিত্র, কান্তানাথ দর্শন করে আমরা চলেছি সতী অনসুইয়া মাতার মন্দিরের দিকে। আর এই যে দুধারে বন দর্শন করতে পারছেন, সুন্দর মার্গ দেখুন। 11.5 বছর প্রভু যে বনে ছিলেন প্রভু শ্রী রামচন্দ্র, সেই বনই কিন্তু এখানে রয়েছে। আর এই বনের মধ্যেই মিত্র আমাদের সীতা মাতা, লক্ষণ, হনুমানজি, বড় বড় মুনি ঋষি, এনাদের অনেক বিচরণ হয়েছে সেই ভূমি। প্রভু শ্রী বনে প্রবেশ করে
11.5 বছর, কিন্তু এবার রহস্যর কথা হলো একটাই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বৃন্দাবনে ছিলেন 11.5 বছর ব্রজধামে, তারপরে মথুরায় গিয়েছিলেন, তাই না? সেখান থেকে দ্বারকায় চলে গিয়েছেন। তো মিত্র, আর আমাদের এই প্রভু শ্রী রামচন্দ্র উনিও 11 বছর 11.5 বছর চিত্রকূটে ছিলেন। এই 11.5 সংখ্যাটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সংখ্যা। হ্যাঁ, আর এই বনের ভিতর দিয়েই কিন্তু বয়ে চলেছে মাতা মন্দাকিনীর সুন্দর নির্মল ধারা। আর এই বনের মধ্যে কিন্তু যদি হাতে সময় থাকে প্রবেশ করে অনেক বড় বড় মহাত্মা এবং তপস্বীর কুটিয়া এখনও দর্শন করতে পারা যায়। আর বেশিরভাগ এখানের পর্বত হলো মাটির পর্বত, তাই বৃক্ষের মেলা দেখতে পাবেন এখানে, হরেক রকমের বৃক্ষ, আর সুন্দর সুন্দর বাবাজিদের মহাত্মাদের কুটিয়াও রয়েছে। তো বেশি একটা দূরে নয়, এখান থেকে মাত্র 12 কিলোমিটার থেকে 15 কিলোমিটারের মধ্যেই আবার পুনরায় আপনার দর্শনগুলো শুরু হয়ে যাবে গুপ্ত গোদাবরী মাতা অনসূয়া থেকে আরও অন্যান্য মন্দির। তো একে একে আমরা এই প্রসিডগুলো কিন্তু দর্শন করতে থাকবো, সঙ্গে থাকবেন। তো মিত্র, আমরা এসে নামলাম, দেখুন পবিত্র মন্দাকিনীর ধারা রয়েছে, এখান থেকে মাতা অনসূয়া মন্দির রয়েছে এই দিকে, অনেক ভক্তরা এখানে স্নান করছেন, দারুণ একটি পরিবেশ। আর এখানেই মিত্র, এই যে গাড়ি পার্ক করে দিয়েছি, এখানেই আজকে দুপুরে আমাদের প্রসাদ রান্না হবে, ভোগ লাগানো হবে, কেন কি আমরা চিত্রপটও সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ, নাহেঙ্গে তো যাক গে, এখন আমাদের রান্নার জোগাড় হচ্ছে এখানে। হাওয়াটা একটু দিচ্ছে, কিন্তু হাওয়া দিলেও কিছু করার নেই। হ্যাঁ দেখো, আমি বলছি কি তলা দিয়ে হাওয়া আসতে পারে না, তো ওই জন্য বলছি এইটাকে যদি একটুখানি এরকম করে দিই তাহলে ভালো হবে না। এই দেখো, হ্যাঁ এবারে আর হাওয়া আসবে না, ঠিক আছে? স্টোভটা হ্যাঁ এই পাশ থেকে আসবে, কিন্তু আমার তো মনে হয় তলা দিয়ে ভাই বেশি আসবে হাওয়া। ঠিক আছে, যাই হোক। আর জলের ড্রামটা বেশ ভালো জায়গায় রাখা হয়েছে, আর একটা ড্রাম যে আছে ওই পাশে রেখে দাও জলের, ঠিক আছে? এই আর এই যে আমাদের বাজার ঘাট সব, এই যে ট্রে মাগলে না, এই যে ট্রে ভর্তি করে বাসন টাসন সব কিছুই আছে এখানে। এই না, এই ট্রেটা এইখানে রাখি, তাহলে হাওয়াটা অনেকটা গার্ড হয়ে যাবে। এই কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ঠিক, তোমাদের দুজনের দয়ায়। কি সুন্দর জায়গা, মন্দাকিনী নদী। হ্যাঁ, দশরথ মহারাজ থেকে শুরু করে পুরো সূর্যবংশের সবাই মন্দাকিনী নদীতে স্নান করেছেন। না, গভীর নেই, পাথর আছে, জল ঠান্ডা আছে, স্নান করতে হবে। মন্দাকিনী নদীতে যদি স্নান না করি এখানে এসে, তাহলে তো জীবনই বৃথা। আর এই যে পাহাড়ি মার্গ দেখুন কত সুন্দর ওপারে চলে গিয়েছে, দারুণ দারুণ পরিবেশ। আর বৃক্ষ, বেশ বড় বড় বৃক্ষ। সব দর্শন করতে করতে পেয়ে যাবো। রান্নাবান্না হতে থাক, ততক্ষণে আমরা না হয় মন্দিরটি দর্শন করে চলে আসি, তারপরে আবার মন্দাকিনীর তটে কিন্তু আমরা ফিরব এবং সেখানে আনন্দ করব। হ্যাঁ, মন্দাকিনী নদী হলো আমাদের অনসূয়া মাতার আশীর্বাদ। হ্যাঁ, উনি ওনার তপস্যার বলেই কিন্তু এই মধ্যপ্রদেশে বা এই চিত্রকূটে নিয়ে এসেছেন গঙ্গা দেবীকে, আর এখানে আসার পরেই কিন্তু নাম হয় মন্দাকিনীর পবিত্র ধারা মন্দাকিনী দেবী। আর মন্দাকিনীও কিন্তু একজন কন্যা ছিলেন। কার কন্যা বলুন তো? এটাই আপনার জন্য প্রশ্ন। এই মন্দিরটি বেশি বছরের পুরনো নয়, কিন্তু আমাদের অনসূয়া মাতার যদি আদি ভিটে দর্শন করতে চান, তার জন্য কিন্তু চ্যানেলে
জুড়ে থাকতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা দর্শন করব সেই স্থান যেখানে আমাদের অত্রি ঋষির পুত্র ভগবান দত্তাত্রেয়ের আবির্ভাব হয়েছিলেন। সেই ভিটেটি অবশ্যই আমরা দর্শন করব এবং তার সাথে সেখানে অত্রি ঋষি এবং মাতা আনসুইয়ার চরণ চিহ্ন এবং আদি মন্দির, যেটি আরও এখান থেকে কিছুটা দূরে রয়েছে, পরবর্তী ভিডিওতে দর্শন করবেন। কিন্তু আজ এই মুহূর্তে এই যে পর্বতের গুফার ভিতরেই এই মন্দির অবস্থিত, এই পর্বতের অন্য স্থানেও কিন্তু সেই ভিডিও অবস্থিত। তো মিত্র চলুন এবারে আনসুইয়া দেবীর যে এই মন্দিরটি, নতুন মন্দির, এটি দর্শন করে আসি। হ্যাঁ, তো মনে করুন বর্তমানে এর মধ্যেই আনসুইয়া দেবী আছে, আমরা যাচ্ছি তার সাথে দেখা করার জন্য। কত সৌভাগ্য আপনার এবং আমার। আপনি মানসিকভাবে দর্শন করছেন আর আমি শরীরে দর্শন করছি, এই হলো ব্যাপার। যাই হোক, ভক্তরা স্নান কিন্তু এখনও করে যাচ্ছেন সুন্দর মন্দাকিনী নদীর তটে, আর ভিড় হালকা পাতলা এখনও আছে। ভক্তরা দর্শনের জন্য এসেছেন। আর দেখুন হনুমানজি, ঘন্টা সবাই ভক্তরা বাজিয়েই যাচ্ছেন আর সবাই প্রবেশ করছেন। এটি হলো প্রবেশ দ্বার। আর পাশে ঘন জঙ্গলে দেখুন, রাত্রিবেলা এখানে কিন্তু খুব সুন্দর আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে। ওদিকে বৃক্ষের উপরে কিন্তু আলো লাগিয়ে রেখেছে। এ হলো মন্দিরের প্রবেশ। মন্দির পরিসরটি দেখুন, এটি কিন্তু পাহাড় কেটেই নির্মাণ করা হয়েছে। তো এখানে প্রভু শ্রী রামচন্দ্রের মন্দিরের মধ্যে অনেক লীলা রয়েছে, সেগুলো পড়ে পড়ে আপনি গাইড পেতে পারেন, আপনার সম্পূর্ণ লীলা জানা হয়ে যাবে। অনেক মুনি ঋষিদের এবং প্রভু শ্রী লক্ষ্মণ রাবণ বধ অনেক কথা রয়েছে, সেগুলো কিন্তু জানতে পারবেন এই মন্দিরের গ্যালারি দর্শন করলে। আনসুইয়া মাতা সীতা মাতাকে উপদেশ দিয়েছিল, বস্ত্র দিয়েছিল এবং স্ত্রী ধর্ম জ্ঞান দিয়েছিল, সেটি ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখো সুন্দর সভা লেগেছিল, রামায়ণের চরিত্র। রামায়ণ অধ্যয়ন করতে হবে, এগুলো জানতে গেলে খুব ভালো লাগে দর্শন করে। হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনকে এই যে পালঙ্কে শুয়ে দিয়েছি, ব্রহ্মা বিষ্ণু শিব এখানে শুয়ে রয়েছে। ব্রহ্মা বিষ্ণু শিব আর মাতা আনসুইয়া দেবী। বাচ্চা রূপ ধরে আসেনি, ব্রহ্মা বিষ্ণু শিব এসেছিল। আনসুইয়া দেবী, যেসব বড় বড় মহাত্মারা এই চিত্রকূট পর্বতে তপস্যা করেছেন, তাদের সবার বিগ্রহ, তাদের সমাধি কিন্তু এই মন্দিরে আসলে আপনি পেয়ে যাবেন, দর্শন করতে পারবেন। আর এই যে আমরা পরিক্রমা দিচ্ছি, অনেকগুলো এরকম ভক্তদের সমাধি রয়েছে, সবার আশীর্বাদ কিন্তু আপনার প্রাপ্ত হয়ে যাবে। আর এই ভক্তদের আশীর্বাদ যদি প্রাপ্ত না হন, তাহলে কখনো প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ পাওয়া সম্ভব নয়। তাই এরকম এই মন্দিরে আসলে পরে এরকম মহাত্মাদের অবশ্যই পরিক্রমা করবেন এবং প্রণাম করবেন, তবেই তারপরেই প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন পাবেন। হ্যাঁ, চলো এদিক দিয়ে যেতে হবে, ওই পরিক্রমা দিয়ে দেখুন আবার আরেক ভক্তর দর্শন। এখানে সমাধি, এই যে, হ্যাঁ হ্যাঁ, সবার সমাধি পরিক্রমা মিত্র আমরা দিচ্ছি। প্রভু শ্রী রামচন্দ্রের কৃপা আমরা অবশ্যই পাবো সমাধি পরিক্রমা দিলে। জয় রাধে, জয় শ্রীরাম। তো এবারে আমাদের
সব ভক্তদের সমাধি স্থল কিন্তু পরিক্রমা দেওয়া হয়ে গেল, খুব ভালো লাগলো। তবে এখানে একটি কথাই বলবো, এই মন্দিরটি হলো গ্যালারির মতো, অনেক গ্যালারিতে লীলাগুলো আমরা দর্শন করতে পেলাম। তো দেখুন, অনেক যারা আছে যে হাঁটতে পারেন না, অসুবিধা হয়, তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থাও এখানে করে দিয়েছে ভক্তরা দর্শনের জন্য। তো এটি হলো এই মন্দিরের নিকটেই ছোট্ট একটি বিকিকিনি মার্কেট। সব হলো পুজো পাঠের সব জিনিসগুলো এখানে পাওয়া যায়। যেরকম বেশিরভাগ মন্দিরে আমরা দর্শনের জন্য যখন যাই তখন কিন্তু এরকম, কিন্তু এই যে হাট, হ্যাঁ, আধ্যাত্মিক হাট, মানে এরকম সুন্দর বাদিকে পর্বত রয়েছে, বড় বড় বৃক্ষ রয়েছে, আর তার ছায়াই কিন্তু এই হাটটি বসেছে। এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম, রোদের গরম খুব একটা বেশি লাগছে না। আর সুন্দর মন্দাকিনী নদী এই যে পিছনে রয়েছে, এখান থেকে যখন বাতাসে হাওয়া লেগে উপরের দিকে উঠে আসে তখন কিন্তু শীতল কুলারের মতো একটি আভাস পাওয়া যায়, শরীরে এসে লাগে। আর দেখুন কত সুন্দর সুন্দর এখানে জিনিস রয়েছে, হ্যাঁ, এখানে হরিণ রয়েছে, এই দেখুন কত সুন্দর। আর এই যে এখান থেকে কিন্তু বেশ সুন্দরভাবে বিকিকিনি করতে পারেন, সুন্দর সুন্দর পুতুল রয়েছে মাতা আনসাইয়া দেবীর মতো। তো বেশ দূর দূরান্ত থেকে অনেক যাত্রীরা আসেন। আর যেহেতু এটি হলো মধ্যপ্রদেশের বর্ডার, মধ্যপ্রদেশবাসী এবং উত্তরপ্রদেশবাসীরাই এখানে বেশি আসেন। তাছাড়াও দূর দূরান্ত থেকে তো ভক্তরা আসছেনই, সেটি তো দেখতেই পাচ্ছি। একদম দেখুন, এই মাথা থেকে শুরু করে ওই মাথা অবধি যত দূর যাচ্ছে চোখ, এরকম পর্বতের, হ্যাঁ, ঝিঝি পোকার শব্দমিত্র শুনতে পাচ্ছেন। আর সেই শব্দের তালে তালেই কিন্তু এমন সুন্দর, হ্যাঁ, পর্বতের কান্দ্রায় মন্দাকিনী নদীর তটের মেলা অপূর্ব লাগছে মিত্র, অপূর্ব। আজ কেন প্রতিটা মুহূর্তেই যখন ভারতবর্ষের এরকম সুন্দর সুন্দর তীর্থস্থানগুলোতে যাই, হ্যাঁ, বা যাওয়ার প্রয়াস রাখছি, যে তীর্থস্থানেই যাই না কেন সেখানে গিয়ে কিন্তু মনটা ব্যাকুল হয়ে যায়, যেন আসলে জীবনটা যে হঠাৎ করে থেমে গিয়ে একটি আধ্যাত্মিক অধ্যায় তৈরি হয়, সেটি কিন্তু এই মন্দাকিনী নদীর তটে আসলেই বোঝা যায়। যে আমরা যার পিছনে ছুটছি, যেভাবে সারা জীবন জুড়ে ছুটছি, এই ছোটাটাই যে জীবনের উদ্দেশ্য তা কিন্তু নয়। তারপরে এরকম জায়গায় আসার পরে জীবনটাকে থামিয়ে দিয়ে আধ্যাত্মিক চেতনায় নতুন করে শুরু করার যে একটি আনন্দ, সেই আনন্দটি কিন্তু এসব তীর্থস্থানে আসলে পরেই বোঝা যায়। তো যাই হোক, দুপুর কিন্তু গড়িয়ে এখনও আসেনি, আমরা এখন 11:30 বাজে, দুপুরের ভোজন করতে হবে। আর সে কারণেই এগিয়ে যাচ্ছি। কেন, দুপুরের জন্য রান্নাবান্না তো হচ্ছে না, কি রান্না হচ্ছে সেটাও দেখি। আর দেখুন এই যে তট লক্ষ্য করছেন, এই তট কোনো সাধারণ তট নয়। এখানে অনেক বড় বড় ভক্তরা, বড় বড় মুনি ঋষিরা পরবর্তী সময় তপস্যা করে করে কিন্তু ভগবত ধামে ভগবানের কাছে ফিরে গিয়েছেন। আর এই যে বড় বড় পর্বত শৃঙ্গমালার শিলাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু এমনভাবে উপরে রয়েছে যেন গড়িয়ে এক্ষুনি নিচে পড়বে, কিন্তু নিচে কিন্তু পড়ছে না, এভাবেই দাঁড়িয়ে রয়েছে অনন্তকাল ধরে। আর এই যে মন্দাকিনী নদীর দেখতে পাচ্ছেন, তার ওপারেই কিন্তু বিশাল বন রয়েছে। এই বন পেরিয়েই কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের অনেক বিচরণের স্থান রয়েছে। ভক্তরা এসব স্থানেও কিন্তু দর্শন করেন। যাই হোক, অর্পিতা কটবেল আনতে বলেছিল, কটবেল তো পাইনি। এই 4টে নিয়েছি মটকা আইসক্রিম, এই এখন দেবো। ओ बाबा रे, मुझे क्या लेके आए भाई यार? মটকা আইসক্রিম, মটকা গরম করো, মটকা ঠান্ডা করো। গরমই হয়ে গেছে, দেখো ধুলোয় কি হয়েছে দেখো। কি সব ঠিক হয়ে যাবে না? ধরো আমাকে দিচ্ছ একটা করে নিয়ে নাও, লো মটকা লো, মটকা ঠান্ডা করো। কি পাওনি? না না, সে তো বলেছিলাম পাবো না। लो मटका ठंडा करो। बाबा चम्मच किधर? चम्मच है ना, अपन देता है ना चम्मच। बा रोटी रेडी, सब्जी रेडी, और हम लोग अभी बनाते ही जा रहा है भैया। सब लोग उधर में देखो, सबका बन गया। কেন সেটা বলো। হ্যাঁ, কদবেল পাওনি কেন? ওটা গোডাউনে চলে গেছে। ও লোকটা চলেই গেছে এখান থেকে।
পিতা যাচ্ছে হলো মন্দাকিনী নদীর তটে, একটু হাত পা ধুয়ে নেবে। রান্না করেছিল। রান্না হয়ে গেছে, এতক্ষণ গরম লেগেছিল প্রচুর। জায়গাটা খুব সুন্দর জায়গা, একদম দেখুন এদিকে বৃক্ষ, ওদিকে পাহাড় রয়েছে এবং সেই পাহাড়ের সামনেই হলো মন্দাকিনী নদী। এখানে শুধু যে ভক্তরা স্নান করেন তা কিন্তু নয়, এখানে প্রভু শ্রী রামচন্দ্র স্নান করেছেন। বড় বড় মুনি ঋষিদের মিত্র তপস্যার স্থলীর বন কত সুন্দর হয় এবং কেমন হয়, যারা শাস্ত্র অধ্যয়ন করেছেন কিংবা ভাগবত শুনেছেন, রামানন্দ সাগরের সিরিয়াল দেখেছেন, তাদের মিত্র কি বলবো, তাদের অবশ্যই জানেন যে খুব সুন্দর সুন্দর চিত্র দর্শন করতেন তারা, যে ভাগবতে বা শুনতেন, যেগুলো কল্পনায় আসতো সেই বাস্তবিক চিত্র কিন্তু হলো এ হলো মন্দাকিনী নদীর তট। এখান থেকে ধোয়া যায়। হ্যাঁ ধোয়া যায়, দিয়ে নাও এখান থেকে। এই যে কোথা থেকে আসছে গো? এ জল মন্দাকিনী নদী বয়ে আসছে সেই গঙ্গোত্রী যমুনোত্রীর ওদিক থেকে, উপর থেকে আসছে সব। বাহ, দারুণ ধারা, দারুণ। এই দেখো কত সুন্দর। তো অর্পিতা এখানেই ধুয়ে নিচ্ছে হাত। কত সুন্দর বালকেরা জন্ম থেকেই সুযোগ পেয়েছেন, কত অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে। হ্যাঁ, দুর্লভ হলো এসব স্থান যেখানে প্রভু শ্রী রামচন্দ্র বসবাস করেছেন, সেই স্থান, তাই না? আর এই মন্দাকিনী নদীর কথা বুড়ি বুড়ি শাস্ত্রে রয়েছে, যেখানে আজ দেখুন ছোট ছোট বালকেরা কত সুন্দর স্নান করছেন, আনন্দ করছেন, পবিত্র মন্দাকিনীর ধারায় নিজেকে পবিত্র করে নিচ্ছেন। এর থেকে আনন্দের আর এর থেকে সুখদায়ক দৃশ্য কি হতে পারে মিত্র? আর কিছু নেই ত্রিভুবনে। এরকমভাবে সারা জীবন ধরে এমন সুন্দর তীর্থস্থানগুলো দর্শন করে যেন যেতে পারি আমরা, সেই আশীর্বাদ করবেন মিত্র, সেই আশীর্বাদ করবেন। তাহলে মিত্র, আজকে অনসুইয়া দেবীর এই সুন্দর লীলার স্থানটি দর্শনের সাথে সাথে এই ভিডিও এখানে এন্ড করছি।